চিতল মাছের মুইঠা আর গরম ভাতে দুইটা। তো চিতল মাছ না, আজকের রেসিপি ফুলকপির মুইঠা। তো হ্যাঁ, ঠিকই শুনেছো, ফুলকপির মুইঠা। তো ফুলকপির অনেক রকম রেসিপি তোমরা ট্রাই করেছো, ফুলকপির কোরমা, রেজালা, এছাড়াও ঝোল, ভাজা। তো চলো আজকে দেখে নেওয়া যাক মুইঠার রেসিপি। তো চলো ভিডিওটা শুরু করি। তো চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল যদি আমার ভিডিও ভালো লেগে থাকে। তো ফুলকপির মুইঠা বানানোর জন্য প্রথমেই আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। এবার ফুলকপিগুলোর ফুলটা ছাড়িয়ে নেব। তো দেখতেই পাচ্ছ ছাড়িয়ে নিয়েছি। তো এখন যেটা করতে হবে সেটা খুব ভালো করে ফুলগুলোকে কচলে কচলে ধুয়ে নিতে হবে। আর ধুয়ে নেওয়ার পর 5 থেকে 10 মিনিট জলটা ঝরানোর জন্য ফুলকপিটা রেখে দিতে হবে। আর তারপর এরকম একটা গ্রেটারের সাহায্যে ফুলকপিগুলোকে গ্রেট করে নিতে হবে। অবশ্যই কিন্তু ফুলগুলো, এই যে শক্ত যে ডাঁটগুলো আছে সেগুলো কিন্তু নয়। তো ফুলগুলো এখন গ্রেট করে নেব। তো চলো তারপর দেখাচ্ছি এই রেসিপিটার জন্য আর কি কি উপকরণ আমাদের লাগছে। তো এই রেসিপিটা কিন্তু ভীষণই সহজ এবং নিরামিষভাবেই কিন্তু এটা আমি করব। আর ভাত বা রুটি যে কোনো কিছুর সঙ্গে ভীষণই ভালো লাগে। তো তোমরা অবশ্যই একবার ট্রাই করতে পারো, আর শীতকালে ভীষণ ভালো লাগবে খেতে। তো দেখো সব ফুলগুলো গ্রেট করা হয়ে গেছে। আর এখন লাগবে সিদ্ধ আলু। তো মিডিয়াম সাইজের 2টো সিদ্ধ আলু আমি এখানে দিয়ে দিলাম। তো এবার যে উপকরণটা অ্যাড করব সেটা হচ্ছে বেসন। তো এখানে 1 চামচ মতো বেসন এখানে দিয়ে দিলাম। তো এবার দিয়ে দেব আদা বাটা 1 চা চামচ। আর দেব কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা দেখতে পাচ্ছ একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, আর 1 চামচ মতোই হবে হয়তো। আর দেখো দিয়ে দিলাম জিরের গুঁড়ো 1/2 চা চামচ মতো, হলুদের গুঁড়ো 1/2 চা চামচ মতো। তো এবার দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ। তো এবার যেটা দেব সেটা হচ্ছে চিনি, অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম, একদমই অল্প। আর স্বাদ মতো লবণ। তো এবার সবগুলোকে খুব ভালো করে হাত দিয়ে চটকে মেখে নিতে হবে। তো মাখানো হয়ে গেলে এবার এটা তো মুইঠার আকারে এগুলোকে গড়ে নিতে হবে। তো তোমরা এখানে কিন্তু যে কোনো শেপে করতে পারো, গোল গোলও করতে পারো, এছাড়াও তোমরা চপের আকারেও করতে পারো, কিন্তু আমি বলবো এরকম টাইপেরই করবে যেটা দেখতে ভালো লাগে। তো চলো সবগুলো বানিয়ে নিই। তো দেখো আমার এখানে 7টা হয়েছে, আমি মিডিয়াম সাইজেরই করেছি। তো তোমরা অবশ্যই নিজেদের আন্দাজ মতো করে নিও তোমরা যে পরিমাণ করতে চাও। তো এবার যেটা করতে হবে, কড়াইয়ে দেখো তেল বসিয়ে দিয়েছি, এখন এগুলোকে ভেজে নিতে হবে। তো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কিন্তু এগুলোকে হালকা করে ফ্রাই করে নিতে হবে। তো দেখো হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। আর সবগুলোই আমার ভাজা হয়ে গেছে। এবার মুইঠার যে গ্রেভিটা সেটা এখন রেডি করব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা। তো এবার দিয়ে দিলাম 1টা টমেটো, একটা বড় সাইজের টমেটো কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর 1/2 চা চামচ মতো জিরের গুঁড়ো, আর দেব 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, আর 1/2 চা চামচ মতো আদা বাটা। তো এবার সব উপকরণগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। তো সামান্য পরিমাণ জল এখানে অ্যাড করতে পারো যদি মশলাটা মনে হয় শুকিয়ে আসছে। তো আমি সামান্য পরিমাণ জল অ্যাড করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি আর 1টা চেরা কাঁচা লঙ্কা। তো আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, আর কষিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণ জল অ্যাড করতে হবে। তো যেটা আমি করেই দিয়েছি। আর জলটা খুব ভালো করে ফুটে আসলেই কিন্তু মুইঠাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। আর মুইঠাগুলো দেওয়ার পর খুব একটা ফোটানোর দরকার নেই, 5 মিনিট মতো একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই হবে। তো তারপর কিন্তু তৈরি হয়ে যাবে ফুলকপির মুইঠা।
আর নামানোর আগে সামান্য পরিমাণ গরম মশলা দিতে পারো তোমাদের যদি ইচ্ছা হয়। আর দিয়ে দিলাম শেষে একদম অল্প পরিমাণ ধনেপাতা। তো ধনেপাতা যদি তোমাদের হাতের কাছে না থাকে তোমরা কাসুরি মেথিও ব্যবহার করতে পারো। তো পুরো রেডি হয়ে গেছে আমার ফুলকপির মুইঠা। আর জলটা একটুখানি টেনে আসলেই আমি কিন্তু এটাকে নামিয়ে নেব। তো দেখো রেডি হয়ে গেছে ফুলকপির মুইঠা। আর এইটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। ফুলকপির তরকারি, ভাজা, এছাড়াও বিভিন্ন রেসিপি আমরা খেয়েছি। তো এই রেসিপিটা খেয়ে একবার দেখো, অসাধারণ স্বাদের একটা রেসিপি। ভাত, রুটি, পরোটা সকলের সঙ্গেই ভীষণই ভালো লাগে। যদিও ফুলকপি এখন আমাদের সারা বছরই পাওয়া যায়, তাও বলবো শীতকালে ফুলকপির টেস্ট একদম অন্যরকম থাকে। তো আজই বানিয়ে ফেলো ফুলকপির মুইঠা আর পরিবারের সকলে মিলে জমিয়ে খাওয়া দাওয়া করো। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর অবশ্যই আমার পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।